কোরবানির ঈদের দিন নানা রকম কাজ থাকার কারণে সবাই মোটামুটি ক্লান্ত থাকে। তাই পরের দিন সকালবেলা রুটি বানানোর ঝামেলা এড়িয়ে এই মচমচে খোলাজালি পিঠাটা দিয়ে কিন্তু সকালে নাস্তাটা সারতে পারে। গরুর মাংসের সাথে এই খোলাজালি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানোও কিন্তু খুবই সহজ। এই পিঠাটা মূলত মাটির খোলায় তৈরি করা হয়, তবে আজকে আমি আপনাদের সাথে ফ্রাই প্যানে কিভাবে এরকম মচমচে ছিদ্রযুক্ত খোলাজালি পিঠাটা বানাতে হয় সেটাই দেখাবো। ভেজা বা শুকনা ২ রকম চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা মূলত তৈরি করা হয়। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি ২ বাটির মতো। আমি ১ কেজি আতপ চালের সাথে ২৫০ গ্রাম পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রেখে তারপরে এই চালের গুঁড়োটা বানিয়েছি। পোলাওয়ের চালটা দিলে পিঠা থেকে সুন্দর একটা গন্ধ আসে আর পিঠাটা খেতেও বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে রাখা ছিল, এর জন্য দলা দলা হয়ে আছে। আমি হাত দিয়ে দলাগুলো ভেঙে নেব। এই পিঠাটা বানানো খুবই সহজ, তবে পিঠাটা কীরকম হবে তা গরম পানি আর মাখার উপর ডিপেন্ড করে। এই জন্য খোলাজালি পিঠার ব্যাটারের পানিটা কুসুম গরম থেকে একটু পানিটা বেশি গরম হবে। পানিটা এমন গরম হবে যেটাতে আপনি আঙুল ডোবাতে পারবেন কিন্তু বেশিক্ষণ রাখতে পারবেন না। ফুটানো গরম পানি দিলে কিন্তু সেক্ষেত্রে পিঠাটা নরম হয়ে যাবে। প্রথমে হাত দিয়ে মাখতে অসুবিধা হলে একটা স্প্যাচুলা দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে ৩০ সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনি হাত দিয়ে মাখতে পারছেন। প্রথমেই বেশি পানি দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ৫ মিনিট সময় ধরে মাখতে হবে। মাখতে মাখতে যখন দেখবেন এরকম লাসা চলে আসছে, তখন বুঝতে হবে ব্যাটারটা মাখা হয়ে গেছে। ব্যাটারটা একটু সময় নিয়ে সুন্দর করে যত ভালোভাবে মাখা হবে পিঠাটা ততটা সুন্দর আর পারফেক্ট হবে। এবার ৩টা ডিম আর প্রয়োজন মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা পাটিসাপটা পিঠার মতো পাতলা হবে। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ তেল। এই তেলটা দেওয়ার কারণে প্যানে বারবার তেল দিতে হবে না। চালের গুঁড়াটা নতুন নাকি পুরাতন এর উপরেও পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। চাউলের গুঁড়াটা যদি বেশি পুরাতন হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি লাগবে। ব্যাটারটা পাটিসাপটার ব্যাটারের থেকে পাতলা হবে। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। ব্যাটারটা ১৫ মিনিট রেস্টে রেখে পিঠাটা বানাতে চলে যাব। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এরকম একটা কাপ দিয়ে খানিকটা ব্যাটার প্যানে দিয়ে দিব। এবার হাতলটা ধরে ঘুরিয়ে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে একটা রুটির মতো করে নেব। এ সময় চুলার আঁচটা হাইয়ে থাকতে হবে। পিঠাটা হতে বেশি সময় লাগবে না, তবে জালি জালি হতে হলে অবশ্যই কিন্তু চুলা জালটা হাইয়ে রাখতে হবে। পিঠাটা হতে মিনিট খানেকের মতো সময় লাগবে। পিঠার কালারটা যখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর চারিদিক থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। তখন খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে চলে আসবে। দেখলেন তো পিঠাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে প্যানটা ভালোভাবে মুছে নিতে হবে আর ব্যাটারটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে। আটা মাখা গোলা বানানোর ঝামেলা এড়িয়ে ঈদের পরের দিন চাইলেই কিন্তু সহজে এই পিঠাটা বানিয়ে সকালে নাস্তাটা সারতে পারে। এই পিঠাটা গরম গরম খেতেই ভালো লাগে, এজন্য যখন বানাবেন সাথে সাথে খেয়ে ফেলার চেষ্টা করবেন। না হয় যখন খাবেন তার আগে ভেজে নিলেই হবে। মচমচে খেতে চাইলে সেক্ষেত্রে প্যানের উপরে আরও ২-৩ মিনিট হাই হিটে পিঠাটা ভেজে নিতে হবে। আলহামদুলিল্লাহ পিঠাটা মচমচে আর ছিদ্রযুক্ত হয়েছিল। গরুর মাংস খাসির মাংস নিহারির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসছে কোরবানিতে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।